কইতাম বন্ধুগণ, মানুষের কইলে একটা বোঝে আর একটা, মানে মানুষের একটা বুঝাই বুঝে আর একটা কই একটা কয় আর একটা, মানে এগুলা কোনো কথা? এইদিকে ফাতেমায় দৌড়াইয়া কইতাছে, ম্যাডাম দেখেন এটার মধ্যে কলমের কালি লাগছে, সুন্দর করে জিং ডিশওয়াশিং বার দিয়ে ঘষা দিয়া তুইলা ফেলাই। আমি কইলাম তুই জিং ডিশওয়াশিং বার দিয়া কেন এটা তুলবি? আপনারা কইছেন জিং ডিশওয়াশিং বার দিয়া এই কোনো কিছু ধুইলে চোখের ফলকে জগজগে পরিষ্কার হয়ে যায়। আরে আশ্চর্য কথাবার্তা, আমি কোন সময় কইলাম জিং ডিশওয়াশিং বার দিয়ে জামা কাপড় ধুইতে? মানে ফুলা ফাইন গুলারে কোনো কিছু কইয়াও শান্তি নাই। যে দেখেন সেরি আবার কি করছে, এইদিকে গলুরে টুইলা লই আইছে, বলে কি ম্যাডাম দেখেন এই গলুর মুখের মধ্যে কালি লাগছে, হ্যাঁ একটু জিং ডিশওয়াশিং বার দিয়ে মুখটা পরিষ্কার করে দেই। আল্লাহ মাল্লা ফাতেমা, আল্লাহ তুই কি তাফাইছস লই যে কোনো কিছুর মধ্যে তুই কেমনে জিং ডিশওয়াশিং বার ঢুকাই দেস? হেতি কইলে আপনি দি রান্না বান্না করার সময় জিং ডিশওয়াশিং বারটা লগের মধ্যে লইয়া রাখেন। আপনি না কইছেন, আমি কইলাম আমি তোরে কি কইছি আর তুই কি বুঝছস? মানুষের কইলে একটা বুঝি আর একটা, মানে তো করে কই তিল তোরা বানাইলাস তাল, মানে এটা কোনো কথাবার্তা? এই যে দেখেন বন্ধুগণ, এই গরমের মধ্যে এই যে এরকম গরম গরম রান্না বান্না করতে গেলে মাঝে মধ্যে এই জিং ডিশওয়াশিং বারটা লগে করে রাখুন লাগে। এখন আবার অনেকে বলবেন তাইলে আপনার কাছ থেকে তো শিক্ষা পাইছে ফাতেমায়। আরে ভাই কি কই আগে দেখাই রাখুন আপনারা, যে কোনো রান্না বান্না তেল চর্বিযুক্ত রান্নার মধ্যে যেটা আমগর গৃহিণীকে প্রধান সমস্যা ওইটা হইতেছে রান্না বান্নার পরে দোয়া ফালা। এই দোয়া ফালা করতে যে কত জ্বালা লাগে মাগো। এই যে তরকারির তেনে যেমনে বুদবুদাই এমনি ধোয়া উঠতাছে, এমনি গায়ে দিয়ে আগুন বাইরাই জায়গা। যদি কেউ আমাদের ডিশওয়াশিং বার সারা থালা বাড়ি ধুইতে কয়, একালে আসে দিল মানুষের ছাই দিয়ে নাইলে জিনিসপত্র ধুইতে, কিন্তু এটা তো হাইজিনিক না। আপনি যে এরকম হাইজিনিক খাবার দাবার খাবেন সেই রকম করে আপনার থালা বাটি যদি এরকম পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাইলে কি রান্নাঘরের মধ্যে গিয়ে মজা আছে? আপনারাই বলেন। এই কথাটাই আমি ফাতেমারে কইয়া বুঝাইতে চাইছিলাম। হেতি দুনিয়ার আগারে ফাগারে দুনিয়ার হগল জায়গায় ডল ফিরাইতাছে, যে কোনো জায়গার মধ্যে ময়লা দেখলে জিং ডিশওয়াশিং বার লইয়া দৌড়াইয়া সুইটা সইলা যায়, এটা কোনো কথা? বলেন তো বেডারে কেমনে বুঝাইতাম যে সব জিনিসের জন্য না, জিং ডিশওয়াশিং বার বানাইতেছে শুধুমাত্র এইসব ডিশ ধোয়া ফেলা করার জন্য। বন্ধুগণ মেয়েটারে আমি কেমনে বুঝাইতাম? এইদিকে আবার অনেকে চিৎকার করে করে বলতেছিলেন, ম্যাডাম আপনি ভিডিও দেন না কেন? ভাই একটা ভিডিও করা প্রচন্ড পরিমাণে কষ্টের জিনিস, তার উপরে আরো কষ্টের জিনিস হচ্ছে রান্না করা। তো এইদিকে রান্না বান্না নাইলে ডেলি করার লাগে, নাইলে করলাম, কিন্তু যেই পরিমাণে গরম পড়ছে মাগমাই গরমের মধ্যে কেডাই ক্যামেরা ধরবো, কেডাই ভিডিও করবো, কেডাই এডিট করবো? কোন তো আগে তো জীবন নিজের জীবন আর জান। এই গরমে সার্ভাইভ করে যদি বাচ্চা থাই ইনশাআল্লাহ আপনাদের সামনে এরকম ঝাঁকানাকা আর অনেক ধরনের রেসিপি দিব। তো দেখতে দেখতে ফরোটা দিয়ে খানা করার জন্য এই সুন্দর রেসিপিটা কইরা হালাইছি। এই সেই ডেশকি ফাতিল যেইটা কিনা রান্না বান্নার পরে দেখলে আমার শরীরটা সেট করে ওঠে। তো এই সেই জিং ডিশওয়াশিং বার যেইটা কিনা সুন্দর করে এরকম একটা ঘষা দিয়ে লইবেন, একেবারে ভক করে ফেনা উঠে ভরে যাবে। তারপরে এরকম 2-3টা ঝাঁকানাকা করে মোড় দিলে ফেনা দিয়ে ভইরা যাবে। তারপরে পানি দিয়ে খলবলাইয়া পরিষ্কার করে নিলেই দেখবেন একেবারে চোখের ফলকে চকচকে পরিষ্কার হয়ে গেছে। চিন্তা করা যায় বন্ধুগণ, এত সুন্দর চকচক করতেছে এখন থালাটা বাটিটা। এই জিনিসটাই আমি ফাতেমার এতকাল ধরে বুঝাই আসতে পারলাম না যে জিং ডিশওয়াশিং বার শুধুমাত্র ডিশ পরিষ্কার করার জন্য। এই যে আমার স্বামী সুন্দর করে এই মাটন কোরমাটা ভরাইয়া খাইতাছে, খাওয়ার পরে এই থালা বাটিগুলো জিং ডিশওয়াশিং বার দিয়ে পরিষ্কার করে নিব। তো এই ছিল বন্ধুগণ আজকের একটা ছোট ভিডিও। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা, গুড বাই।